নমস্কার বন্ধুরা, আজ বানাতে চলেছি নিরামিষ বাঁধাকপি, যেটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এই শীতকালে নতুন আলু দিয়ে আর টমেটো মটরশুঁটি দিয়ে এটা খুবই ভালো লাগে। উপকরণে আমাদের লাগছে বাঁধাকপি, নতুন আলু আর বা টমেটো কুচি, মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের পাশে থাকবেন। বাঁধাকপিটা হালকা করে ভাপিয়ে নেওয়ার জন্য আমরা সামান্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার তাতে একটু নুন দিয়ে দিলাম। এগুলো জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সামান্য কিছুক্ষণ একটু হালকা ভাপিয়ে নেব। এবার আমরা হালকা করে একটা ছোটো ঢালা দিয়ে এটা আস্তে করে ঢেকে দেবো। এতে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। বেশি এটাকে সিদ্ধ করব না, হালকা ভাপিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমরা বাঁধাকপিটা নামিয়ে নেব। এরকম একটু হালকা ভাপ, এভাবে একটু ভাপিয়ে নেবেন। এইভাবে ভাপিয়ে নিলে আপনাদের একটা বাঁধাকপিতে যে কাঁচা একটা গ্যাস গন্ধ আছে সেটা কম হবে, আর এটা আমাদের শরীরের জন্য অতটা ক্ষতি করবে না। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর রঙও এসে গেছে। এবার আমরা রোজকারের যে মশলাগুলো থাকে, গুঁড়ো মশলাগুলো এটা সব দিয়ে দেবো একে একে। প্রথমে আদা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম। এরপর দিলাম সামান্য জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, অল্প সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ এটা মিষ্টি মিষ্টি হলে একটু বেশি ভালো লাগে যেহেতু এটা নিরামিষ। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা এইভাবে মশলাটার সাথে আলুটা আস্তে আস্তে কষিয়ে নেব। এবার বাঁধাকপিটা সিদ্ধ করে যে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো, এর সাথে মিশিয়ে দেবো। বাঁধাকপিটা মিশিয়ে দিয়ে এবার আলুর সাথে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে এবার এটা আমরা আলুর সাথে বাঁধাকপিটা একসাথে মিশিয়ে নেব। এবার অল্প সামান্য একটু জল দিয়ে দেবো। এবার মটরশুঁটিগুলো উপর থেকে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা এবার সরিয়ে নেব। এবার একটু নেড়ে দিলাম। এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে একটু আবার সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এতে একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য কটা গোটা জিরে দিয়ে দেবো। এবার ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে এবার এই বাঁধাকপিটা দিয়ে দেবো। এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা। সব শেষে দিয়ে দেবো সামান্য ঘি আর একটুখানি শাহি গরম মশলা। আমাদের নিরামিষ বাঁধাকপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আমাদের নিরামিষ বাঁধাকপি একদম রেডি। আপনারা প্রথম থেকে শেষ অবধি আমাদের ভিডিওটা দেখেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন।